একদিন আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরামরে উদ্দেশ্য করি কইনো আমার সাহাবী হল আজকে তুমি তাই তোমার হক চাওয়ার ব্যাপারে আমার সাথে যেভাবে কথা করায় কাল কিয়ামতের দিন আল্লাহর মুমিন বন্দা হলে আল্লাহর সাথে এর থেকে শক্ত কথা কইবা। কি শক্ত কথা মানে দাবি পেশ করবা, আল্লাহর দরবার দাবি পেশ করবা। গোলামর মুনিবর উপরে দাবি আছে, এরা যা কিছু করছেন আল্লাহর লাগি করছেন নানি মাতইন না, ঈদের ত্যাগ স্বীকার করছেন, তাকওয়া অর্জন করছেন, এটা সব আল্লাহর লাগি নেয়নি। জি মুনিবর উপরে দাবি খাটবো মাতইন না। গোলাম বনতে পাইলে মুনিবর উপরে দাবি খাটে। আল্লাহ রবিবে ফরমাইন কাল কিয়ামতের দিন আল্লাহর মুমিন বান্দা হলে আল্লাহর সাথে এতই শক্ত কথা কইবা। যখন তারা নিজেরা নাজাত পাইলিবা তখন আল্লাহর হুজুর হাজির হইয়া আরজ করবা ও কিছু নাম উল্লেখ করিয়া আর কইবা দুনিয়াতে একসাথে চলছি, একসাথে নমাজ রোজা সব কিছু উঠা বসা সব একসাথে করছি, আজকে ভাগ্যের বিড়ম্বনা এ দুজকি বনি গেছে, আল্লাহ তার দুজকটা কি তারা বার করিয়া বেস্ত দিলাম। অপরদিকে আল্লাহর মনসাও তাই, আল্লাহর মনসাও তাই একগুলো মানুষের দুজকটা কি বার করিয়া আনতা অন্যর দ্বারা সুপারিশ করাইয়া। হায় এটা আল্লাহর মনসা। এই কারণে আল্লাহ দুজকের দ্বারকারে ডাকিয়া করিবা যে এরার সাথে তাড়াতাড়ি করিও না, অ্যাকশন শুরু করো, তবে আস্তে আস্তে শুরু করো। এই পর্যায়ে এরা ফানি এক পর্যন্ত জ্বলিয়ে দিব দুজকের আগুনে। তো এরা আল্লাহর দরবারে যখন এই দাবি পেশ করবা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সময়ে আরও বহুতের সুপারিশের পারমিশন পাইবা, অন্যান্য নবী হলেও সুপারিশের পারমিশন পাইবা, মালাইকা ফিরিস্তা হলেও সুপারিশ করবা। আর আমরা জানি হাফিজে কোরআন হলেও তো সুপারিশ করবা না, এখানে জানা আছে। তো হাফিজে কোরআনের নির্দিষ্ট আছে 10 জন। কজন? মাত্র 10 জন। এই 10 জনও এমন 10 জন যারা রূপে দুজক ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জন নিজের মাঝে এমন 10 জন মানুষ যারা দুজক ওয়াজিব হয়ে গেছে, দুজকই বনি গেছে, এরারে সুপারিশ করিয়া দুজক থেকে বার করিয়া ব্যস্ত লইয়া আইবা। আল্লাহ তার মুমিন বন্দা হলের এটা পারমিশন দিবা, কোনো সংখ্যা থাকত নাই, কইবা যাও যাও। যার অন্তরে একদিন আর পরিমাণ ইমান আছে আর পরিচয় পাও মাতইন না। আদি শরীফের শব্দ অর্থ হইল পরিচয়, পরিচয় পাও। তাইলে এই পরিচয় মানে মহব্বতর পরিচয় মাতইন না, মহব্বতর পরিচয়। যার অন্তরে এক দিনার পরিমাণ ইমান আছে আর পরিচয় পাও, তারা দুজকটাকে ডাক দি বার করিয়া ব্যস্ত লইয়াও গেল। এরা যখন মানে রোজাত গিয়া ডাক দিবা, যারা অন্তরে এক দিনার ইমান আছে আর এর সাথে মহব্বতের সম্পর্ক আছে, এরা ডাক দি বার করিয়া লইয়া আইবা, ব্যস্ত আই লইয়া আইবা। আইয়া আল্লাহর দরবারও হাজির হইয়া আরজ করবা, আল্লাহ তোমার হুকুম তামিল করছি, যারারে উপাইছি লইয়াইছি। হায় হায়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তখন ফরমাইবা আবার যাও, যারার অন্তর আধা দিনার পরিমাণ ইমান আছে আর পরিচয় পাও, তারারও দুজকটাকে ডাক দি বার করিয়া ব্যস্ত লইয়া। যাইবা ও আধা দিনার পরিমাণ ইমান যারা আছে আর মহব্বত, ও এরা ডাক দি বার করিয়া দুজকটাকে বার করিয়া ব্যস্ত লইয়া আইবা। আইয়া আল্লাহর হুজুরও আবার আড়া হইয়া কইবা, আল্লাহ তোমার হুকুম তামিল করছি, যারা রেফাইছি লইয়াইছি।
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইবা যাও আবার যারা অন্তর সরিষার দানা পরিমাণ ইমান আছে আর পরিচয় পাও তারা দুজক থেকে ডাক দি বার করি লিও গেল। একটা কথা কই চাব কর, মাফ করে দেওয়া এটা আল্লাহর ফজল, এটা হইল আল্লাহর মাতই না অনুগ্রহ। এটা ইনসাফের বহুত ঊর্ধ্বর ব্যাপার। ইনসাফের চাহিদা হইল যেটা করছেন ওটার বদলা পাইতা, আপনি যেটা করছি আমরা ওটার বদলা পাইতাম, ওটা হইল ইনসাফ। আর মাফ করে দেওয়াটা এটা হইল আল্লাহর ফজল। ও কতরে কত হিলায় আল্লাহ মাফ করে দিবা। আল্লাহর মুমিন বান্দাগুলোর সাথে সম্পর্ক জুড়িয়ে গেলার কারণে একগুলো মানুষ দুজক ওয়াজিব আর ভরেও জি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার বান্দাগুলোর এগুলোর সুপারিশকারী খাড়া হয়ে দিবা, এরার সুপারিশের উপরে এরা দুজক থেকে বার করিয়া ব্যস্ত দিলাইবা। এটা তো ইনসাফের ঊর্ধ্বে নাই জি, এটা ইনসাফের বহুত কোন ঊর্ধ্বের ব্যাপার, বহুত কোন। আরো বোধ রে বোধ করলে মাফ করে দিবার না, বহুত হিলায় মাফ করে দিবার না, বহুত হিলায়। এবার রইবা একগুলো ইমান আছে কিন্তু আল্লাহর মুমিন বান্দা আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই, মহব্বতের সম্পর্ক নাই। এগুলোর লাগি পরবর্তীতে বহুত পরবর্তীতে আল্লাহ ফরমাইবা এখন আমার বাড়ি রইছে, এরকম তো বহুত সুপারিশকারী হল খাড়া হইবা, একে একে বার করিয়া আনবা ওভাবে, এরপরে একগুলো রই দিবা। এরার অবস্থা হইব হাড্ডিতেই গুছ পর্যন্ত জড়িয়ে দিব, দুজকের আগুনে জ্বলিয়া গুছ জড়িয়ে দিব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইবা এখন আমার বাড়ি আইছে, ওর কাছে আমার বাড়ি আইছে। উকিলা এরারে বার করবা, হাদিসটা আবার রয়েছে বহুত লম্বা, এটা বুখারী শরীফের রেওয়ায়াত, মুসলিম শরীফের রেওয়ায়াত, কিয়ামত সম্পর্কে বড় লম্বা একটা রেওয়ায়াত আছে। তো এরারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এরা ইমান আছে, কিন্তু এরার ইমান আছে। আল্লাহ ফরমাইবা এখন আমার বাড়ি, ও এরারে বার করাইয়া আনবা, আনিয়া আবে হায়াত গোসল দেওয়াইবা, এরা আবার শরীরের যে গুস তৈরি গেছিল আবার গুস টুস তৈরি দিব। তবে চিহ্ন থাকবো, তবে পোকা চিহ্ন থাকবো, এটা মিথ্য নয়। বাকি এলাকায় পরিচয় পাইতা বলে এরা আল্লাহর আজাদকৃত গোলাম হল, এরা আল্লাহর আজাদকৃত গোলাম হল। হুমুতাকা আল্লাহ, এরা আল্লাহর আজাদকৃত গোলাম হল, এর পরিচয় থাক। আমি ওখানে কইতাম চাইছিলাম যে আল্লাহ আল্লাহর সাথে মহব্বত থাকলে শেষ পর্যন্ত কথাটা কইয়ার, যা প্রাথমিক অবস্থায় নাই। কিয়ামত তো অনুষ্ঠিত হইব, এই দিন হইব 50,000 বৎসরে, মাতই না 50,000 বৎসরে কিয়ামত হইব। তো ইতার ফলে শেষে ওটাও আল্লাহ রবিবে ফরমাইছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, দাখালাল জান্নাহ। যে শেষ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ হইছে, এ শেষ পর্যন্ত ব্যস্ত দাখিল হইব। বহুত ফুড়ু খাইয়া মাথই না বহুত পরে। তো ওখানে সংক্ষেপে কইতা পরবর্তী আলোচনা থেকে যেটা বুঝছি তাই উপস্থাপন করতে অন্যভাবে সাব কইলায় কইতা আমরা দুনিয়াতে আইছি এক সং লইয়া যাই পারলাম। এখন বুঝাইছে নি সং কিতা জি, ও সং ধরুন মানুষের ধরলে পারলাম মানুষের লাগে ধরুন জানি
আল্লাহ আল্লাহর লগে সংদরণ জানি, কারণ আল্লাহ হাবিবে ফরমাইছেন আল মারু মা মান আহাব্বা। আমরা ওলা কই, এটা আপনার বাসায় কই বলি, যে যারে মহব্বত করে তার লগে তার হাসর হইব, কিন্তু শাব্দিক অর্থ হইল যে যারে মহব্বত করে তার সঙ্গী বনে। মহব্বত, এটা মহব্বতের চাহিদা, এটা মহব্বত জুড়লে এটা বেকার যায় না। আর একটা কইছিল রং মাতইন না, দুইটা কইছিলাম নানি, আজকে আমারও দুই কথাও, এক রং আর এক সংঘর কথা কইছিলাম। ডেলি কত মানুষ মারা যায়, জি বহুত মানুষ মারা যায় তা ডেইলি, কে কার খবর রাখে? কিন্তু বহুত মানুষ আছেন দুনিয়াতে কি শেষ বিদায়টা তারা খুব ভালো বিদায় হয়। কইন মানুষের বলে শেষ বেলা যার সব বেলা তার, বল হক কথা এটা। এই যে রং, হ্যাঁ, আবার কোনো কোনো ক্ষেত্রে কইতে আমরা দুনিয়াতে আইসি একটা সার্টিফিকেট লিয়ে দিতাম, ও তিনটা কথা কইতাম। আর একটা স্মরণ হয়েছে, আমরা দুনিয়াতে আইসি একটা সার্টিফিকেট লিয়ে দিতাম। তো রংটা কইলে, এই রং হইল ই লাল খালা জি হলদিয়া, এটা রং নাই। এই রং হইল উম্মতে মুহাম্মদীর মধ্যে একটা রং সৃষ্টি হয়, ওটার কথা বুঝেছি। হোকা সুবহানাল্লাহ। এই রংটা ধরাইতে হয়, এই রংটা হাসিল করতে হয়, এমনিতে হয় না। উম্মতে মুহাম্মদীর লাগি একটা রং আছে, কাল কিয়ামতের দিন আল্লাহর হাবিবে এই রংটা দেখিয়া আল্লাহর হাবিবে পরিচয় করবা তার উম্মত রে। মাতিলা না কিছু রং লইয়া যাইতাম। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের দিনে তো উম্মতের মধ্যে আপনি আপনার উম্মতরে কিভাবে পরিচয় করবা? কুল বনিয়া আদম থাকবা না নিয়ে আসর ময়দানও? জি, কুল বনিয়া আদম থাকবা। হজরতে আদম থেকে লইয়া হজরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী রসুল হল, সব উম্মত হল থাকবা, সব নবী রসুল হল উম্মত থাকবা। আল্লাহ হাবিবে তো শফাআত করবা তার শেষ উম্মত পর্যন্ত, কিন্তু পয়লা পরিচয় করা দরকার নাই নি মাতইন না? কারণ আমরা তো দেখি হাদিস শরীফ কুল বনিয়া আদমের মাধ্যমে 120 কাতার রইব হাসরের ময়দানও। কত কাতার? 120 কাতার। উম্মতে মুহাম্মদী হইবা 3 বাটর 2 বাট, অর্থাৎ 80 কাতার। কত কাতার? 80 কাতার। এইটা খাতার দরটা এর আগে বাসি আর আগলানি দরকার নানি, বুঝল লাগি কইয়ার কথাটা। আল্লাহর হাবিবে তার উম্মতরে পরিচয় করবা, ও কিলা করবা? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে প্রশ্ন আইছে, বলে কাল কিয়ামতের ময়দানও এত উম্মত থাকবা, আল্লাহর হাবিবে তার উম্মতরে কিভাবে পরিচয় করবা? ও জিজ্ঞাসা করছেন। আল্লাহর হাবিবে যেহেতু তাই মহিলা মানুষ, তান বাস্তব একটা বুঝ যেভাবে হয়, সরাসরি তান্ডে প্রশ্নের উত্তর না দিয়া তান্ডিয়া প্রশ্ন করেন, আয়েশা, এক ফাল গুড়ার মাঝে যদি একটা চিত্রা গুড়া থাকে তাইলে এটা পরিচয় করা সহজ নাইনি? আপনারা কি তা করেন? জি, এক ফাল গুড়ার মাঝে একটা চিত্রা গুড়া। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, এটা বহুত সহজ ব্যাপার যে এক ফাল গুড়ার মাঝে একটা চিত্রা গুড়া, এটা পরিচয় করা সহজ ব্যাপার। তখন আল্লাহর হাবিবে জবাব দেন, ও আয়েশা, আমি আমার উম্মতরে কাল কিয়ামতের দিন পরিচয় করব, আমার উম্মতে ওযু করতে সময় যে সমস্ত অঙ্গ দয়, মুখ, চেহারা, 2 হাত, মাতইন না, পাও,
আমার উম্মতে অজু করতে যে সমস্ত অঙ্গ দেয়, কাল কিয়ামতের দিন এই সমস্ত অঙ্গ চমকিতে থাকবে। আমি দেখিয়া পরিচয় পাইমু, আমি বাসি আগলাইলিম। ওটা হইল উম্মতে মোহাম্মদীর রং। উম্মতে মোহাম্মদীর রঙে রঙ্গিয়ে আমরা যাইতাম। যে কথাটায় মনত দুঃখ দিয়ে এটা হইল, আজ মুসলমান ইয়া নমাজ ছাড়ি দিছ মাতইন না, মুসলমান ওইয়া নমাজ ছাড়ি দিছ। নমাজ যারা ছাড়ি দিছ তারা অজু খরদানি করেননি, জি না। এমন এক পর্যায়ে ফসিছে, খেয়াল করি দেখুন জানি, জনজান নমাজও খাড়া হয়ে যায় 3 বাটের 1 বাট অজু করেন না, অজু নাই। এটা আন্দাজ আমি হলেও করছি, জনজা তো অনেক ক্ষেত্রে নমাজের ভরে ভরে হয় নানি, যেমন জুয়ারও ভরে হয়, আসর ভরে হয়, ইত্যাদি হয় নানি। তো নমাজ হইতো ফরজ, নমাজ হইতো জুয়ারর বা আসরর, লাশ লইয়াও হয়েছে সব উপস্থিত, দেখবা নমাজ 3 বাটের 1 বাটে পড়িতরা না, জি। তো নমাজ পড়ছে না, উজু করছে নি, তো হেসে তো ইয়া সফা কাড়া হয়ে যায়। আমরা তো আরও অ্যাডভান্স হয়েছি, এটা তো আনা উজিয়ে কাড়া হইতরা। মাশাল্লাহ, আমরা এখন তো নেতা হলো জনজাত, হিন্দু হলো কাড়াও হয় না। হ্যাঁ, একজনা যদি আশীর্বাদ পাইলেওয়া যায়, হ্যাঁ, সে তো দৈন্য। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। দেখছেন না নিতা হিন্দু হলো কাড়াই জানি। আর আমি যে কথা এখন কইছি ওখান খেয়াল করি দেখুন জানি, আমি অবজার্ভ করছি যে নমাজ ফরজ নমাজ দেখবা এই সময় ঘুরাঘুরি করে। নমাজ শেষ হয়েছে, জনজাত ঠেলাইয়া আগের কাতারও যাইতেছে। পাকো একটা কথা যখন আইসে কথা প্রসঙ্গে কইলাই, অক্তি নমাজও সামনের কাতারও নমাজ পড়ার ফজিলত বেশি, আর জানাজার নমাজও ফিচর কাতারও ফজিলত বেশি। কেননা ফিচর কাতারও ফিরিস্তা হলে ইয়া খাড়া হয়। আশা রাখি আর সামনের কাতার লইয়া ঠেলাঠালি করতে না, জি। সামনের কাতারও খাড়া হওয়ার একটা অন্য মকসুদ থাকে, তো নিয়ত তো সওয়াবর নিয়তে আইসেও না, জি। তার তো আর এটার দরকারও নাই, ফটো উঠতো আর মানুষের দেখতা কইতা তাই নকল তার তা কই, জি, সব তার তা কই। পূজার মণ্ডপও যায়, জনজাতও আইন, ওয়াজও আইন, বলা নাই। ও এই নইলা সবচেয়ে বড় এখন বর্তমানে বড় পজিশন আল্লাহ ইনতাই নো, ইনতাই। আগে দিয়ে কিতা হইব, একটু অপেক্ষা করো, দেখো কিতাও হয়। আস্তাগফিরুল্লাহ রাব্বি। ও ওটা কি বেমার আসরিছে, ও জনজান নমাজও কাড়া হয়, ও জুতা খুলে না পাওয়া থাকে, জি। জনজান নমাজও কাড়া হয়, জুতা পাওয়াতেই খুলে না। তাহলে এই ব্যক্তি জনজাত কিতার লাগি শরিক হইল, জনজান নমাজও শরিক হইতা ইমান আর ইহতেসাবান। আর অন্যর হাদিস শরীফ হয়েছে যেটা হইল আপনি মৌতর কথা স্মরণ হইত। দুইটা মানে দুই কিসিম হাদিস মিলাইলে গিয়ে 3টা কারণ পাওয়া যায়। এটা হইল মানে পয়লা ইমানের সহিত সওয়াবর ইরাদা লইয়া হাজির হইত, আর নিজের মৌতর কথা স্মরণ হইত, দিল নরম হইত, মৌতর কথা স্মরণ হইত। কারণ এই ব্যক্তি কিছু সময় আগ পর্যন্ত জীবিত আসলা, তার বহুত কিছুর মালিক আসলা, এই মুহূর্তে তাই কোনো কিছুর মালিক নাই, তাই এত অসহায় বঞ্চন যে তাই এই জায়গা পর্যন্ত পড়ছেন 4 জনের গাড়ো হইয়া। আর কিছু সময় পরে তান্ডের কবর রাখি দেওয়া হইব, মাটির গাড়াত রাখি দেওয়া হইব, নিচে একটুমা কাপড়ও দেওয়া হইতো নাই, কলার পাতাও দেওয়া হইতো নাই। তাইলে তো সবক কোনো হইতো ওটা যে আমারও এই দশা হইব। আজকে তান বাচ্চাইনতে এই মরহুমর বাচ্চাইনতে খান্দিতরা
ক্ষেত্র বিশেষে তারা এতিম বনি গেছেন। কালকে আমারও এই দোষ হইব, আমার বাচ্চা নিতে কান দিবা, আমার বাচ্চা নিয়ে এতিম হয়ে দিবা। তো এইরকম অবস্থা সৃষ্টি হইলে মৌতর কথা আন্দোলন হইব না নি? জি মাতই না। আর সব যদি কোন পরিমাপ করা সম্ভব নয়, পারতা নাই কি পরিমাণ সব হয় জনজাত শরিক হইলে। শুধু জনজাত শরিক হইলে এক কিরাত সব, আর দফন করার পর্যন্ত, মাটি দেওয়া পর্যন্ত শরিক হইলে 2 কিরাত সব। এক কিরাত সমান উহুদ পাহাড়। উহুদ পাহাড়, মদিনা শরীফের উহুদ পাহাড়, পাথরের পাহাড়, যেটার ব্যাস হইল 3 মাইল। পারবানি মাফতা? জি, কি পরিমাণ নাকি। তো এটা মাসাল্লাহ অন্য শুরুটা শুরু হয়ে গেছে, কিন্তু আরো বেদাতা শুরু হয়েছে। এর লাগি বারোয়ানা মাটি দেওয়ার যাই না। এটা নিজের একবারে আপন জনগুলো মাটি দেওয়ার যায়, আর বাকি আল্লাহ তো খানির যাইন গে, দৌড় দিন বাবুদি সালাম ফিরেও দৌড় দিন, দেখুন জানি খানির জায়গা। তার নেকির তো দরকার না, সেই নিয়তে তো আইসেও না। জি, তার এই নিয়তও নাই। হে যদি হয় নেতা হইতে আইসে সবে দেখতা। জি, আখেও আইসে যে শর্মা গরম না আইলে তো মানুষে কইবা, সমালোচনা করবা। ও খানির জায়গাত দৌড়িয়া যায় গিয়া, এটা দেখছই। হ্যাঁ, এনে গিয়া খুব ডাটে মাঠে বইবা, খুব গপ শুরু হইব, আর খানা আরম্ভ হইব। আমি শুনছি একদিন কয় দিও না ইনি সালাদ করছো না নি, সালাদ করতে একটু কাঁচামরিচ আনো। যদি বিবেক থাকতো, যদি বিবেক থাকতো তাইলে এটা করলো না। এটা সরাসরি সুন্নতর খেলাফ। মহিত করো খানি দিন কুল লাগি, মহিত করো খানি সুন্নতর মাতুকা। আলে সুন্নত জিন্দাবাদ হইনি, একটা সুন্নত ওই যাক পাকে দিয়া, একটা সুন্নতর আলোচনা ওই যাক। ই বেমার ঢুকছে না, একেবারে রন্ধে রন্ধে ঢুকি গেছে। এটা সরাসরি মহিত করার মানুষের লাগি জুলুম করা। আর ইসলামে কোনো কাজরে সাফাইয়া দিছে না, মানুষের সাধ্যের বেলা কোনো কিছু সাফাইয়া দিছে না। আর মানুষের ফায়দার জিনিস নিষেধ করছে না, মানুষের ক্ষতির জিনিসের পারমিশন দিছে না। তাই মৌতর কিতাব মহিত করো খানি দেওয়া সুন্নত। মাতই না? জি না, কে কইস জানি না, না অন্যতা মনে করে কইস। লাশ গড়ো রাখিয়া, লাশ গড়ো রাখিয়া বাজার করিয়া নিয়া, বাবুর্চিয়া নিয়া, এই সমস্ত ইন্তজাম করা। সাধারণত খানিদানি করেন তো মানুষের ফুর্তির, জি, এটা ফুর্তির আমেজ থাকে। এইগুলোর মানুষ আজকে ওভাবে ফুর্তিত নেই যে তারা হ্যাঁ লাশ রাখিয়া এরপরে বাজার খরচ করিয়া নিয়া, বাবুর্চিয়া নিয়া, রাত দাইয়া সবরে খাওয়াইতো। মাতই না? মাসলা বাদ দেউ, আপনার বিবেকের জিজ্ঞাও কর না, কিতা কয় বিবেকে। আপনার বিবেকের জিজ্ঞাসা করো কা, বিবেকে কি জবাব দে না। বিবেকের জিজ্ঞাইলে কইব না। এই অবস্থাত এরা উপরে মানে মেহমান সাজিয়া এরার ঘরে যাওয়া ঠিক নাই। অনেক মানুষের সুখ দুঃখ আমরা শুনি চাব কল। বহুত মানুষে আপনার সামাজিক রেওয়াজ রাখতে গিয়ে ঋণগ্রস্ত হয়। হাসপাতাল থেকে লাশ ছুটাইয়া আনছে, ইনো ঋণী বনিয়া আইছে। আবার গরো আনি লাশ রাখিয়া ঋণ করিয়া বাজার খরচ করিয়া আপনার চাহিদা মিটাইন মানুষে। এটা জুলুম নাই নি মানুষের উপরে? এটা সরাসরি মহিতর ঘরের মানুষের লাগি জুলুম করা, মহিতর অলিবারিসের উপরে জুলুম করা। সুন্নত হইল মহিত করে খানি দিতা, অন্তত ওকে খানি দিতে পারেন না, তারা উঠে গিয়ে তো উঠা ঠিক নাই। আপনার দূরই বাড়ি কিবা, আপনি তো খানি নিতে পারতেন না, মাতই না।
এই কারণে তো প্রতিবেশী ভাই বিরাদর আত্মীয় স্বজন রইলা ও কারণে তো মাতইন না। আগে তো ওলা দিতাও, আগে দিতা না নি ওলা, আগে দিতাও ওলা। এখন খেয়ে আরম্ভ করছে জানি না, ও শুরু হয়ে গেছে। তা আজকে পরে আমরা এই যারা আল্লাহ জিয় দিছেন, মানে সমাজও একটু মানুষের মানইন, তাই তাই আগেই আইবা না নি কথার উপরে মাতইন না। প্রত্যেকে দাঁড়ি মহল্লাতিতে আলোচনা করবানি, করিয়া তা বাদ দেওয়া দরকার নাই, নি বাদ দেওয়া দরকার ইতা, তা সুন্নতর খেলাফ ইতা সরাসরি। জি তা বাদ দিন জানি কুসংস্কার। আর জুতার কথা কইলাম, এখানে কইলে তো লম্ব হয়ে যায়। ফাপ জুতা যদি আপনি কনফার্ম হন 100 ভাগ দিলে আপনার জুতার তলে কোনো নাজাসত নাই, তাহলে যদি মজব মানইনার ফেকায় হানফি মানইন যদি যে কোনো কিতাব বার করলেও পাইবা, এই তো আলমগিরি তো বহুত উপর কিতাবের নিচেও পাইবা, যে জুতা যদি আপনি নিশ্চিত হইন যে জুতার নিচে কোনো নাজাসত নাই, তাইলে জুতা খুলিয়া এর উপরে পাও রাখতে পারেন। কারণ যে ব্যক্তি জুতা খুলল না, তার পিছনে তো একটাই মাত্র কারণ, তার ফাত মাটি লাগি দিব, না অন্য কোনো কারণ আছে? তা আগে যে কইছি তার দিল নরম হয়েছে নি, তার মৌতর কথা স্মরণ হয়েছে নি, তাহলে তো আল্লাহ এই শক্তি দিছেন যে নিজে চাইলে পা পরিষ্কার করতে পারবো। এই মইয়িতরে কিছু সময় পরে নিয়ে ফেকর মাঝে রাখবা, কে নিজের আওলাদে রাখবা। যে আওলাদ হলে জীবিত অবস্থায় সামান্যতম মাটি লাগতে দিলাও নি দিলেন না, কিন্তু এই আওলাদে নিয়ে ফেকর মাঝে পানির মাঝে রাখবা। এটা থেকে সবক হাসিল করা দরকার আসলো, কিন্তু না, হয়তো এই জুতা খুলে না মাটি লাগিছে। ইটা শুরু হয়েছে আমার যা বিশ্বাস, বা আমি কিছু যেটা দেখছি ও নেতা সকল থেকে ইটা শুরু হয়েছে। কারণ তার পর জুতাও তাকে দামি, মোজাও দামি। মোজা মানে জুতা গুলিয়া উপরে, জুতার উপরে পা তুইলেও জুতা ভাঙ্গি দিব। জি, আর জুতা গুলিয়া মাটিত কাড়া হইলে মোজা ভরি দিব। জি, ও তারা জুতা পাত রাখে। আর এখন দেখা দেখি বাঙালি তো আমরা, ও দেখা দেখি এখন আমরা অটলে জুতা খুলি না। এখন জুতা খোলার কারণটাও হইল ফাত নিচে, জুতার নিচে নাজাসত থাকতে পারে, এর কারণে খুলতা। দুরূদ পড়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তার কথা মনে হয়েছে যখন দুইটার লগে ঘুরাই লিছি, আর একটা আমরা এক সার্টিফিকেট লিয়া দিতাম, কইতা মাতইন না, সার্টিফিকেট লিয়া দিতাম। তো পয়লা শুনিয়ালে মনে হইতো, মনে কইতা বড় কোনো প্রতিষ্ঠানের সার্টিফিকেট না ভাই, এখন এটা কোনো বোর্ডের ইউনিভার্সিটির সার্টিফিকেট নাই, কোনো প্রতিষ্ঠানের তো নাইও, বোর্ডেরও নাই, ইউনিভার্সিটিরও নাই। এটা হইল এই উম্মতর জবান থাকি যে সার্টিফিকেট পাওয়া যায়, ওটাও মাতইলা না। এই উম্মতর সাক্ষী গ্রহণযোগ্য, এই উম্মতের আল্লাহ সাক্ষী বানাইয়া রাখছেন। কাল কিয়ামতের দিন এই উম্মতে আগর উম্মতের উপরে সাক্ষী দিবা, ওয়াজআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইহিম শাহীদা। ওনা দেখুন জানি তা আছে। এই উম্মত সবসময় একগুলো মানুষ থাকবা যারা বালারে বালা কোনেওয়ালা, খারাপরে খারাপ কোনেওয়ালা থাকবা। এগুলো মানুষ থাকবা আমর বিল মারুফ নহি আনিল মুনকার, ভালো জিনিসের আদেশ দিবা, খারাপ কাম থেকে নিষেধ করবা। এগুলো মানুষ থাকবা, কিয়ামত পর্যন্ত থাকবা। কেননা এই সার্টিফিকেট আল্লাহর হাবিবে এই উম্মত সম্পর্কে দিয়েছেন। আল্লাহর হাবিবে ফরমাইন, আমার উম্মত
কখনো গুমরাহির উপরে একমত হইতে পারতো না। তার মানে কিতা বলি, একগুলো সবসময় সকল উপরে থাকবা, এক সময় একগুলো সবসময় মাথই না সকল উপরে থাকবা। লা তাজমাউ উম্মতি আলা দালালা, আল্লাহ হাবিবে ফরমায় আমার উম্মত কখনো গুমরাহির উপরে একমত হইতে পারত না। আবারও কইয়ার তার মানে হইব বিপরীত অর্থ, যে কখনো গুমরাহির উপরে একমত হইতে পারত না, তার মানে সব সময় একগুলো মানুষ সকল উপরে থাকবা। মফহুম মুখালিফ মানা। এ কারণে এই উম্মতে যদি সাক্ষী দেন বাল্লাতে এটা বুঝি শুনিয়েও দিবা, মাতই না। আর এই উম্মতে সাক্ষী দিলে এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এর কারণে কইন এই উম্মতে যেটা বালা কইন আল্লাহর কাছে ওইটা বালা, ওলা কইন না নি আমরা বলি ভাষায় জি। আর যেটা খারাপ কইন এটা আল্লাহর কাছেও খারাপ, ওলা কইন। দু বিষয়টা হইল এই উম্মতে যার পক্ষে সাক্ষী দিবা, বিশেষ করে কোনো মইয়িতর বেলায় যদি, এক্ষেত্রে দুইটা রেওয়ায়ত আছে মুসলিম শরীফের রেওয়ায়ত। এক রেওয়ায়ত মোতাবিক কোনো মৃত ব্যক্তি সম্পর্কে 100 জন মুসলমানের সাক্ষী দেন যদি বলে এন আমলবালা, এন মানুষবালা, তার আমলবালা, যত খাতা কসুরি থাকুক, গুনা খাতা তাকিয়া থাকুক, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার বান্দাগুলোর সাক্ষীর উপরে এই ব্যক্তিকে খালাস দেন। সব কথার সার কত হইল আল্লাহ চাইন আমরা মাফ করি দিতা জি। এগুলো সফাতকারী কারোই দিবা, এগুলো সাক্ষী দিবা, আর ওগুলি অন্যরে সাহায্য করবা, কইবা আল্লাহ কইবা তুইও খালাস জি। ওলো বুঝব কতরে কত হিলায় দেখা যায়। এক পর্যায়ে তো আল্লাহ ডাকিয়া কইবা তার কিছু বন্ধা হলো রে, বন্ধারে তুমি তোমার নিজের আমল দ্বারা ব্যস্ত দাখিল হই যাও। জবাব আইব আল্লাহ আমার কাছে তো এমন কোনো আমল নাই যে আমলের দ্বারা আমি ব্যস্ত দাখিল হইতাম পারি। হায় হায়। তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইবা বন্দারে তোর অমুক দিন করে অমুক আমলটা আমার কাছে বড় ভালো লাগছে, আমার বড় পছন্দিদা হয়েছে, এই আমলের জরিয়া তোরে আমি মাফ করে দিলাম। এটা আমলের উপরে নাই, এটা বেশ করি আমল লিয়া নাই, এটাও আল্লাহর দয়ার উপরে। উদারে কতরে কত ছিলায় মাফ করে দিবা। কেউ এক নেকির লাগিয়ে আঁকটিবা ইনসাফ, যে আগে কইছি ইনসাফের চাহিদা তো উঠল, তার যেহেতু নেকি কম তাই দুজক চাইতা, ওটা ইনসাফের টাকা চাহিদা। কিন্তু আল্লাহ কইবা যাও দুনিয়ায় থেকে অন্য অত মহব্বত, যাও দেখো নিজের আওলাদ, নিজের মা বাপ, ভাই বিরাদের, আত্মীয় স্বজন, যাও দেখো কোনোখানে একটা নেকিনি পাও। এটা ইনসাফের ঊর্ধ্বে না নি চাবকল মাথই না, এটা ইনসাফের ঊর্ধ্বে নাইনি, বহুত ঊর্ধ্বর ব্যাপার। তাই যাইবা ও খুশি হইয়া যাইবা, সব কাঠো যাইবা, নিজের আওলাদের গেছে, নিজের মা বাপর গেছে, নিজের ভাই বিরাদের, আত্মীয় স্বজন, দুস্তাসনা সবার কাছে যাইবা। কেউ একটা নেকি দি সাহায্য করতো না, কেউ একটা নেকি দি মাতই না সাহায্য করতো না। এই ক্ষেত্রে কোনো মা আঁকটিলে মায়ে গিয়া যে দাবি করবা আওলাদর কাছে, এই দাবি কোনো আওলাদর পক্ষে অস্বীকার করা সম্ভব নয়, মাতই না। মায়ের দাবি করবা আমি তোমার 10 মাস পেটে রাখছি, আমার রক্ত খাওয়াইছি, পারবানি অস্বীকার করতে কেউ? কোনো বনিয়াদেমে পারবান না। তোমার কারণে আমার আল্লাহ তকলিফ হয়েছে, বাচ্চা পেটে থাকলে মাগুলোর তকলিফ হয় না, হয় তোমার জন্মের সময় আমার এই অবস্থা হয়েছে, পরে তোমারে আমি বুকুর দুধ খাওয়াইছি, তোমারে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি, তোমারে আরাম দিতে গিয়ে আমি আরাম রে হারাম করছি, আমি আমার আরাম রে ত্যাগ করে তোমারে আরাম দিছি। হোক এই সমস্ত দাবি কেউ অস্বীকার করতে পারবা না। কিন্তু ও আওলাদর পক্ষ থেকে জবাব হইব মাগো আজকের লাগি অপারক, আজকের লাগি
ও পারক আমি জানি না আমার কি অবস্থা হইব, নফসি নফসি কইবা। হ্যাঁ, আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নেকি কম কইছেন, যাও দেখো গিয়া একটা নেকি পাওনি। বহুত বহুত পেরেশান হইয়া সব গাঁট মারিয়া আইবা, কেউ একটা নেকি দিয়ে সাহায্য করতো নাই। তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার নিজের মহব্বত যেটা রিজার্ভ রাখলা তার বন্দা হলোর লাগে খালি কিয়ামতের দিন মহব্বতের সুলুক করতা, এই মহব্বতরে ইজহার করবা, প্রকাশ ঘটাইবা আল্লাহ। এই ব্যক্তি যখন সব গাঁট মারিয়া মায়ুস হইয়া ফিরত আইবা, তখন আল্লাহর হুকুমে এমন এক ব্যক্তির সাথে দেখা হইব যার নেকি বলতে মাত্র একটাও আছে। হোক আছে কটা নেকি? একটা নেকি মাত্র আছে, একটাই মাত্র নেকি। এই জিকেই বাবা তুমি এত পেরেশান কেনে, তান ঘটনা সব কইবা বলে আমি তো একটা নেকির লাগিয়ে আঁকটিছিলাম, আমারে পরদিগারে আলমে মুহলত দিছিলা, কিন্তু আমি আমার আওলাদ আমার মা বাপ ভাই বিরাদর সবার কাছ থেকে গিয়া ফিরত আইছি, কেউ আমার একটা নেকি দিয়ে সাহায্য করছে না। এই ব্যক্তির সাথে সাথে আল্লাহর উপরে ভরসা করি লিবা বলে আমি তো এক নেকি দিয়ে বেরোইতাম পারতাম না, আমার তো সাজা অবধারিত, চাইলে আমার মালিকে আমার যে সাজা দেন শাস্তি দেন দিবা, আমার তো সাজা অবধারিত মাতুই না, আমি তো এক নেকি দিয়ে বেরোইতাম পারতাম না। তাইলে তুমি এক নেকি দিয়া নেকির লাগিয়ে আঁকিস, তাইলে আমার কাছ থেকে ও এক নেকি নেও গিনিয়া তুমি পারই যাবে। হায় কতরে কত হিলায় মা করেছি, হ্যাঁ এই ব্যক্তি তো নাজাত পাইলি বা যে আল্লাহর বন্দা এক নেকি দিয়ে সাহায্য করছিলা, এন্ডে ডাকি আল্লাহ কইবা আমার বন্দা মাফ আমি করে দিতাম, তুই আমার উপরে ভরসা করি আমার এক বন্দারে সাহায্য করছ, আমি তোরে খালাস দিলে। আল্লাহ চাইলে তো ব্যক্তিরে তো খালাস দিতে পারতা, এক নাকি কম মাতই না। আল্লাহ মোহব্বত রিজা করলে ও এক নাকি কম এই না কিছু না এন জড়িয়ে আরেকজন পারিয়ে দিত। তাকেও কোনো জি আইতরা দেখাও আইতরা তো কিতা করেছিলাম, এক রং আর এক সং আর এক সার্টিফিকেট কথা। ও সার্টিফিকেট তো মুসলিম শরীফের এক রেওয়ায়াত মোতাবিক 100 জন মুসলমানের সাক্ষী দেন যদি বলে এই ব্যক্তি বালা তার আমল বালা আসলো, যত খাতা কচুরি থাকুক আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার বন্দার সকল সাক্ষীর উপরে এই ব্যক্তিরে খালাস দিলাই। অপর রেওয়ায়াত হইল 40 জন মুমিন মুসলমানের যদি সাক্ষী দেন যে এই ব্যক্তি বালা আসলা তার আমল বালা আসলো, যত খাতা কচুরি থাকুক আল্লাহর যত শরম লাগে যে আল্লাহ বন্দা হলে সাক্ষী দিতে আল্লাহ সাজা দিতা না, আল্লাহ তার মুমিন বন্দা হলো সাক্ষীর উপরে এই ব্যক্তিরে খালাস দিলে। এটা ইনসাফুর উর্দুর ব্যাপার। তো সার্টিফিকেট ও মানুষ মারা যায় মানুষের লাগি মানুষে জি কইন জানি বলে এই বড় পাল্লা আসলা মাতই না বড় পাল্লা আসলা, তো সার্টিফিকেট হয়ে গেছে উম্মতে মোহাম্মদীর জবান থেকেই ভালো হয়েছে, এটা আল্লাহ গেছে কবুল গ্রহণযোগ্য। আমরা শেষ কথা হইল আজকাল জীবন জীবিকার তাগিদেও আরও বহুত কিছুর কারণে মানুষে জানে এই মানুষটা বাদ মানুষ বালা নাই, সেও ডরাইয়া এরে মানে পাতই না মানলে অন্যভাবে ক্ষতি করে দিব। ই থৌয়ান নাই কারহান এই সমস্ত মুসিবত বললে এটা হলেও নিয়ত রাখতে হইব বলেও আমি টেকছি এখন জি আমি টেকছি, এরার লগে আন্তরিক সম্পর্ক রাখা মোটেও ঠিক হইতো না।
কারণ এরা ডুবাইব, দুনিয়ায় তো ডুবাইব, আখেরা তো ডুবাইব, মাতই না। না এরার কোনো পাওয়ার থাকবো যে সুপারিশ করতে খাইল কি না। তো এটা খেয়াল রাখুন জানি। আর আমি দেখি জমাইয়াও যে তিন কথা বাবা কইসলা, এটার মাঝে সব বহুত কিছু ঢুকি গেছে এই কথাগুলোর মাঝে। তো আল্লাহর কাছে তৌফিক চাই, আর আল্লাহ আমরা তৌফিক দোকা। আমরা মারা গেলে আমরা নেকি দিয়া কন্যাওয়াল্লা গুলো। আর আল্লাহর ব্যাপারটা হইল আল্লাহ আল্লাহর ইসালে সব, হযরত বদরপীর রহমতুল্লাহ আলাহির ইসালে সব, আমরা পীর মুর্শিদের ইসালে সব, হযরত শাহজালাল মুজাররদে এমনই রহমতুল্লাহ আলাহি তার সঙ্গী সাথী এগুলোর ইসালে সব, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাহির ইসালে সব, বাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, মুজদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ আলাইহি, গৌসে পাক সালাসিলে তৈবার বুজুর্গ হল। এটা তো ওইব, এটা কেউ চেষ্টা করলেও বন করতে পারতা নাই। কারণ আল্লাহ ফরমাইছেন আল্লাহ, খবরদার, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। লাহুমুল বুশরা অতই না, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ও নিজের চকুর সামনে দেখো আর দৈনিক কত মানুষ মারা যায় সেকালে জিকার করে। অগলি অগলোর ইয়াদগার তো সবসময় চলবো, মাতই না। ও যে ইয়াদগারি চলের সবরেসানি কড্ডা, ওটাও দুনিয়ার জিন্দগির খুশখবরি আল্লাহ লাগে, যেটা আল্লাহ রসুল্লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, ওটাও আখেরাতর খুশখবরি। এটা বিভিন্ন হলে আছে বহুত বর্ণনা, যে যেভাবে দিতে মানে যে এঙ্গেলে দিন আসে। কাল কিয়ামতের দিন কিন্তু আরেকগুলো কইছি আগে, সঙ্গী সাথী এগুলোরে যদি কদার না কাস্তার দুজকি বনি যাইতে এরা শেষ পর্যন্ত এরা সুপারিশ করিয়া দুজকটাই বার করিয়া লিয়া যাইবা। আর আল্লাহর অলি আল্লাহ ওগুলোর ব্যাপার যে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তারা নিজেরা নাজাত হওয়ার পরে সুপারিশ করবা। এরার অবস্থানটা কিন্তু আলহামদুলিল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত আছে, বাইহাকির রিওয়ায়াত, একদিন আল্লাহ হাবিবে সাহাবায়ে কেরাম হলের উদ্দেশ্য করিয়া কইন, ও আমার সাহাবী হল, একগুলো মানুষ আছেন মানুষের মধ্যে, একগুলো মানুষ আছেন যারার অবস্থান দেখিয়া কাল কিয়ামতের দিন খুদ নবী হলে শহীদ হলে গ্রেপ্তার করবা। আমি অর্থ করি গ্রেপ্তার, যদিও বাংলা করলে অন্য অর্থ হয়, কিন্তু আমি গ্রেপ্তার অর্থ করি মাতই না। হিংসা কওয়া ঠিক নাই, আশ্চর্য হইবা, আশ্চর্য হইবা। এরার মর্তবা এরার মর্যাদা আল্লাহর দরবারত দেখিয়া এরা আশ্চর্য হইবা। খেলা খুদ অন্যান্য নবীও হল। আবারও কই খেয়াল করেন জানি, এরা নবী নাই, রসুল নাই। আল্লাহ নবী মানুষের মধ্যে একগুলো মানুষ যারা অবস্থান কালকে আল্লাহর দরবারও এমন হইব যেটা দেখিয়া খুদ নবী হলে শহীদ হলে আশ্চর্য হয়ে যাবা। এ কথা কোয়ার সাথে সাথে তো কানাঘুষা শুরু হয়ে গেছে সাহাবায়ে কেরামের মধ্যে, বলে এরা খারা, এরা খারা, যারা এত মর্যাদা হইব খালি কিয়ামতের দিন খুদ নবী হল শহীদ হলে আশ্চর্য হইবা। তো জিকার করুন ইয়া রাসূলুল্লাহ মানহুম, এরা খারা। আল্লাহ হাবিবের সরাসরি উত্তর না দিয়া পর্যায়ক্রমিকভাবে 60টা দাফে এরার মূল পরিচয় প্রকাশ করছে। প্রথম অবস্থায় আল্লাহ হাবিবে ফরমাইছেন, এরা এমন এক গুরু মানুষ যারা দুনিয়ার বিভিন্ন প্রান্তত বসবাস করে, কিন্তু তারা একে অন্যরে মহব্বত করে শুধু আল্লাহর ওয়াস্তে। সে হুল সব কিছু কেউ আল্লাহর ওয়াস্তের মহব্বত। তারা দুনিয়ার বিভিন্ন প্রান্তে বসবাসকারী, কিন্তু তারা একে অন্যরে মহব্বত করে আল্লাহর ওয়াস্তে। এক্ষেত্রে হাদিস শরীফের এবার তো তাহাব্বু বিরুহিল্লাহ,
তাহাব্বু বিরুহিল্লাহ, একে অন্যের মহব্বত করে আল্লাহর ওয়াস্তে। এরা পরস্পরের মধ্যে কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, কোনো ব্যবসায়িক লেনদেনও নাই। এই দুই কারণ দিয়া কইয়া আল্লাহ রবি বুঝাইছেন আত্মীয় হইলে তো পরস্পরে এমনিতেই মহব্বত হয়, মাতই না। কিন্তু এরার মধ্যে দুনিয়ার বিভিন্ন প্রান্ত বাসকারী, কিন্তু তার মধ্যে কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, কিন্তু তারা একে অন্যরে আল্লাহর ওয়াস্তে মহব্বত করে।